প্রকাশিত হয়ে গেল এবছর উচ্চ মাধ্যমিক 2024-এর রেজাল্ট। 69 দিনের মাথায় কিন্তু ফল প্রকাশ করা হলো। আমি যখন ভিডিও রেকর্ড করছি এখনও বোর্ডের কিন্তু সাংবাদিক সম্মেলন চলছে। বেলা 3টে থেকে তোমরা ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পারবে এবং তোমাদের এই যে বোর্ডের যা যা প্রেস কনফারেন্সে বলা হয়েছে সংসদ সভাপতির তরফ থেকে, যে পাশের হার কত শতাংশ ছাত্রছাত্রী পাস করেছে, ফার্স্ট ডিভিশন কত পেয়েছে, 70% নম্বর কত পেয়েছে, 80% নম্বর কতজন পেয়েছে, 90% কতজন পেয়েছে, বা খাতা বাতিল হয়েছে 41 জনের, সেটা তো তোমাদের থাম্বনেলেই দেখিয়েছি। পাশাপাশি আরও 4 জনের রেজাল্ট ইনকমপ্লিট রয়েছে আর 5 জনের রেজাল্ট কিন্তু বোর্ডের তরফ থেকে আটকে দেওয়া হয়েছে। সমস্ত কিছুটা আজ এই ভিডিওর মাধ্যমে জানাবো। তারপরে বেলা 3টেই তোমরা যখন রেজাল্ট দেখবে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে যে তোমাদের রেজাল্ট কেমন হলো। পাশাপাশি যারা রেজাল্টে অখুশি আছো, আগামী 10 তারিখ থেকে পিপিআর পিপিএস এর আবেদন করা যাবে। তার জন্য আগামীকালই তোমাদের জন্য ডিটেলসে একদম কিভাবে অনলাইনে আবেদন করবে নিখুঁত নির্ভুলভাবে সম্পূর্ণটা তোমাদের জানিয়ে দেবো। তাই তো যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের মিস না হয়। দেখো তোমাদের আমি পরশুদিন একটা ভিডিও এনেছিলাম যে পাশের শতকরা হার কত হতে পারে। সেখানে আমি বলেছিলাম 90% কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল। এবং আজকে সংসদ সভাপতি কিন্তু ঠিক একই কথা বলেছেন যে উচ্চ মাধ্যমিকে এবছর পাশের হার 90%। আমি খাতায় নোট ডাউন করে নিয়েছি যা যা বলা হয়েছে, তোমাদের একে একে বলি। এবছরের ক্যান্ডিডেটস 8 লাখের ওপরে ছিল, কিন্তু পরীক্ষা দিতে গেছিল 7,55,324 জন পরীক্ষার্থী, যেখানে সংসদ সভাপতি বলছেন মেল ফিমেল রেশিওটা হচ্ছে 44:56, অর্থাৎ প্রত্যেক 100 জন পরীক্ষার্থীর মধ্যে 44 জন ছিল ছেলে পরীক্ষার্থী, 56 জন ছিল মেয়ে পরীক্ষার্থী, অর্থাৎ ছেলে পরীক্ষার্থীর তুলনায় মেয়ে পরীক্ষার্থীর সংখ্যাটা এবছরের কিন্তু বেশি। যাই হোক, তো পরীক্ষা দিয়েছে মোট পরীক্ষার্থী 7,55,324 জন, যার মধ্যে পাস করেছে 90% মানে 6,79,784 জন, অর্থাৎ পাশের হার কিন্তু অনেকটাই বেশি। 6,79,784 জন ছাত্রছাত্রী পাস করেছে, 90% আর ফেল করেছে 10%, অর্থাৎ প্রায় 75,500 জন ছাত্রছাত্রী ফেল করেছে। তারপরেও খাতা বাতিল করা হয়েছে 41 জনের। সংসদের তরফ থেকে কি বলা হয়েছে, এই 41 জন কারা? যারা পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে ঢুকেছিল সেই 41 জনকে কিন্তু খাতা বাতিল করা হয়েছে, পরীক্ষাও বাতিল করা হয়েছিল সেই 41 জন। পাশাপাশি কিন্তু ইনকমপ্লিট রেজাল্ট রয়েছে 4টে, অর্থাৎ ইনকমপ্লিট কোনো কারণে রেজাল্টটাকে সম্পূর্ণ করা যায়নি, তাদেরকে কিন্তু শনাক্ত করা হয়েছে 4 জনের রেজাল্ট, তাদের কিন্তু দেখাবে কন্টাকিওর ইনস্টিটিউশন। আর একটা বলা হচ্ছে রেজাল্ট উইথ হেল্ড, অর্থাৎ বোর্ডের তরফ থেকে আটকে দেওয়া হয়েছে 5 জনকে, যেখানে তোমাদের কন্টাকিওর ইনস্টিটিউশন লেখা থাকে। আমি সকালের ভিডিওতেই এনেছি কি কারণে হয়, সেখানে তোমরা ভালোভাবে বুঝতে পারবে যে কি কারণে রেজাল্ট উইথ হেল্ড করা হয়েছে। অনেক সময় কি হয়, টুকলি করতে গিয়ে ধরা পড়া বা প্রজেক্ট প্র্যাকটিক্যাল জমা না করা, তার জন্য কিন্তু আটকানো হয়। যাই হোক, এইবার মেধা তালিকায় রয়েছে এবছর মোট 58 জন। 15টা জেলা থেকে মোট 58 জন পরীক্ষার্থী 1 থেকে 10-এর মধ্যে কিন্তু রয়েছে, যার মধ্যে আমি শুধুমাত্র যে ফার্স্ট হয়েছে তার নামটা বলছি। তার নাম হচ্ছে অভিক দাস, সে পেয়েছে 496, যার পার্সেন্টেজ যদি করা হয় 99.2%। তারপরে যে সেকেন্ড হয়েছে সে পেয়েছে 495, 99% নম্বর, অর্থাৎ মেধা তালিকায় এবছরে প্রথম হয়েছে অভিক দাস, 496 পেয়েছে, 99.2%। অনেক অনেক শুভকামনা রইল ভাই তোমার জন্য, তোমার ভবিষ্যৎ জীবন আরও অনেক ভালো হোক। তারপরে যেটা 60%, 70%, 80%, 90%, এটা তো বলবো। তার আগে বলে দিই, তোমাদের তো 3টে স্ট্রিমে পরীক্ষা হয়েছিল, সায়েন্স, কমার্স, আর্টস। মোট পরীক্ষার্থী যেটা প্রথমে বললাম 7,55,324, তার মধ্যে সায়েন্সের বিভাগে অর্থাৎ সায়েন্স নিয়ে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছিল এমন ছাত্রছাত্রীর সংখ্যা 1,05,810 জন। বোঝাতে পারলাম? 1,05,810 জন পরীক্ষার্থী সায়েন্স নিয়ে পরীক্ষা দিয়েছে এবং পাস করেছেও সায়েন্স থেকে বেশি। বোর্ড বলছে সায়েন্স থেকে পাসের হার বেশি, 97.19% স্টুডেন্ট সায়েন্স থেকে কিন্তু পাস করেছে। তারপরে কমার্স সেট বি, যেটা কমার্সের পরীক্ষার্থীর সংখ্যা তো অনেকই কম। মোট পরীক্ষা দিয়েছিল কমার্সে 38,489 জন, যার মধ্যে পাসের পার্সেন্টেজ হচ্ছে 96.08%। আর সব থেকে বেশি পরীক্ষা দিয়েছিল আর্টসের। মোট পরীক্ষার্থী ছিল 5,95,292 জন, যার মধ্যে পাসের হার 88.2%। এই ছিল স্ট্রিম ওয়াইজ
টোটাল ক্যান্ডিডেটস এবং পাশের হার। এবার যদি আসা যায় ফার্স্ট ডিভিশন, তারপরে 70%, 80%, 90%-এ কত, তো 60% অর্থাৎ ফার্স্ট ডিভিশন 300 বা তার বেশি পেয়েছে। উল্লেখযোগ্যভাবে রেকর্ড এটা 40.92%। 40.92% মানে কত জানো? প্রায় 3,20,000-এর কাছাকাছি ছাত্রছাত্রী 300 বা তার বেশি নম্বর কিন্তু পেয়েছে। 70% নম্বর, 350 বা তার বেশি নম্বর পেয়েছে 22.38% ছাত্রছাত্রী। আবারও বলি 22.38 ছাত্রছাত্রী, এটা কিন্তু 70%-এর ওপরে পেয়েছে, অর্থাৎ 350 বা তার বেশি। সেই হিসাবটা যদি করা হয় যে 7,55,000-এর মধ্যে মোটামুটি প্রায় 1,90,000-এর মতো ছাত্রছাত্রী 350 বা তার বেশি পেয়েছে। 80% মানে 400 বা তার বেশি নম্বর পেয়েছে কিন্তু 8.47%। এই 8.47% মানে প্রায় ধরে রাখতে হবে 65,000-এর মতো ছাত্রছাত্রী, তারা কিন্তু 80% নম্বর বা তার বেশি নম্বর পেয়েছে। আর 90% নম্বর মানে 450 বা তার বেশি নম্বর পেয়েছে 1.23%, মানে সেই সংখ্যাটা কিন্তু দাঁড়ায় প্রায় 8,500-এর মতো, অর্থাৎ 8,500-এর মতো ছাত্রছাত্রী 90% তার বেশি নম্বর পেয়েছে। এই ছিল বোর্ডের প্রেস কনফারেন্সের হাইলাইটস, যেগুলো উল্লেখযোগ্য পয়েন্ট, যেগুলো সকলের জানা প্রয়োজন, সেগুলো জানালাম। বোর্ড তার সাথে সাথে এটাও কিন্তু বলেছে 10 তারিখ স্কুল থেকে বেলা 10টা থেকে তোমরা নিজেদের মার্কশিট পাবে, সার্টিফিকেট পাবে। আর এই দুটোতেই কিউআর কোড দেওয়া থাকবে, যে কিউআর কোড স্ক্যান করলে তোমার নাম, তোমার ইনস্টিটিউশন কোড, তুমি কত নম্বর পেয়েছো, তোমার ওভারঅল গ্রেড কত, সেটা কিন্তু দেখা যাবে। তার পাশাপাশি বোর্ড এটাও বলেছে যে যারা নম্বরে অখুশি তাদের জন্য 2 রকমের পরিষেবা চালু করা হচ্ছে এবছর থেকে, যেটা তৎকাল পিপিআরএস আর একটা নর্মাল পিপিআরএস। তৎকাল পিপিআরএস কি 10 তারিখ থেকে 13 তারিখের মধ্যে তোমাদের আবেদন করতে হবে, এবং সেই রেজাল্ট তুমি যখনই আবেদন করছো তার 1 সপ্তাহের মধ্যে তোমাকে নতুন রেজাল্ট দিয়ে দেওয়া হবে। আর যারা নর্মাল পিপিআরএস করছো তাদের 15 দিন সময় দেওয়া হচ্ছে, 10 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত। তারপরে 1 মাস পরে তার কিন্তু রেজাল্ট বেরাবে। অনেক সময় হয় অনেক ছাত্র বা ছাত্রী নম্বরে অখুশি, কিন্তু কম্পিটিটিভ এক্সাম বা কোনো কলেজে ভর্তির জন্য রেজাল্টটা তাদের আগে প্রয়োজন হয়। তাদের জন্য এবছর তৎকাল পিপিএস, তার জন্য কিন্তু প্রত্যেক বিষয়ে পিপিআরের জন্য 800 টাকা আর পিপিএসের জন্য 600 টাকা প্রত্যেক বিষয়ে কিন্তু চার্জ করা হবে। ডিটেলস ভিডিও কালকেই সকালে পেয়ে যাবে, কিভাবে আবেদন করবে, সঠিক উপায়ে কি আবেদন, সমস্ত কিছুটা বলে দেবো। তার পাশাপাশি তোমাদের একটা কথা বলতে চাই, যখন রেজাল্ট আনতে যাবে স্কুল থেকে তোমাদের কিন্তু ট্রান্সফার সার্টিফিকেট বা ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়া থাকবে, সেটা অবশ্যই দেখে নেবে সমস্তটা ঠিক আছে কিনা। তার উপরে কিন্তু বাংলার শিক্ষা আইডিও দেওয়া থাকবে, এগুলো দেখে আসবে, কারণ কলেজে ফর্ম ফিল আপ করার সময় ওই ট্রান্সফার সার্টিফিকেট এবং বাংলার শিক্ষা আইডিটা কিন্তু তোমার অনলাইন পোর্টালে কিন্তু দিতে হবে। তার জন্য অবশ্যই এই জিনিসগুলি তোমাদের খেয়াল রাখতে হবে। তো এই ছিল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি, অর্থাৎ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মেধা তালিকা প্রকাশ, সমস্ত যা কিছু জানার তোমাদের সকলের প্রয়োজন সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। দুপুর 3টে থেকে রেজাল্ট, অবশ্যই রেজাল্ট তোমার কেমন হলো জানাতে ভুলো না। 90% পাস মানে বেশিরভাগ ছাত্রছাত্রী যে পাস করেছে, তোমাদের জন্য আগামী দিনের জন্য অনেক শুভকামনা রইল। আরও তোমাদের সঙ্গে অনেক কথা হবে, সময় পেলে অবশ্যই তোমাদের সঙ্গে লাইভে এসে কথা বলবো। তবে নিজেদের রেজাল্টটা অবশ্যই তোমরা কিন্তু আমাদের সাথে শেয়ার করো। যাদের কাছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে চ্যানেলের, অবশ্যই সেখানেও তোমাদের রেজাল্টটা কিন্তু পাঠাতে ভুলো না। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।